প্রথমেই সে জিজ্ঞাসা করেছে এমন কোন ক্রিম আছে যেটা মাখিয়ে বাচ্চাদেরকে আমি ফর্সা করে থাকে, এবং আমিও কিন্তু এই ক্রিমটাই আমার মেয়েকে মাখিয়েছিলাম। এখনো কিন্তু আমি এই ক্রিমটা র্যাশ হয়ে যাবে, ইচিং হবে, সেটা কিন্তু বাচ্চা বোঝাতে পারবে না সেই সময়, যেহেতু ওরা কথা বলতে পারে বোঝানো সম্ভব নয়। এটা কিন্তু আমি তোমাদেরকে আগে জানিয়ে রেখেছি, আমি নিজে ভুক্তভোগী, কারণ আমি সেই সময় জানতাম না, আমি কিন্তু এটা পরে জানতাম। সো আমার কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে এবং আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে বাচ্চাদের কোন ক্রিম লাগিয়ে ফর্সা করা যায়। প্রথমত এই কোয়েশ্চেনটার আনসার কিন্তু আমি শুরুতেই দেবো যে কী মাখিয়ে বাচ্চাদেরকে ফর্সা করা যায়, কোন ক্রিম মাখিয়ে বাচ্চাদেরকে ফর্সা করা যায়, এটার আমি কোয়েশ্চেনের আনসারটা ডেফিনেটলি দেবো। আরেকটা হচ্ছে ছোট বাচ্চাদের, একদম সদ্যজাত যেসব বাচ্চা, তাদের গায়ে আমরা কি কি অ্যাপ্লাই করতে পারি, কি কি অ্যাপ্লাই করলে তাদের স্কিনটা ব্রাইট হবে, স্কিনটা ফেয়ার হবে, কি কি অ্যাপ্লাই করলে তাদের একদম মেঘ ঘন কালো চুল হবে। তো এই সমস্ত কিছু কিন্তু আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব, এবং আমি আজকে কিছু কিছু প্রোডাক্টের কথা বলবো, কিছু কিছু জিনিসের কথা বলবো যেগুলো ভুলেও তোমরা ছোট বাচ্চাদের গায়ে কখনো অ্যাপ্লাই করবে না। এটা কিন্তু কখনো অ্যাপ্লাই করবে না, আজকে আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। তো সেই কারণেই বলবো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, একটু স্কিপ করো না, ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো। আর এই রকম ভিডিও কিন্তু প্রচুর প্রচুর অনেক আমার চ্যানেলে রয়েছে, কাইন্ডলি ভিডিওটা শেয়ার করো যাতে তোমার মতো কিন্তু যারা এই ইনফরমেশনগুলো যারা এখনও জানে না তারা আরও জানতে পায়। তো চলো দেখে নাও আজকে আমার পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরো চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। চলো শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকের ভিডিও শুরুতেই কিন্তু আমি কিছু কিছু কোয়েশ্চেনের কথা আমি বলেছি, যে কোয়েশ্চেনগুলো কিন্তু আমি আজকে তোমাদেরকে রিপ্লাই করব। এগুলো মোটামুটি তোমার কমেন্ট সেকশনে যেগুলো এসছে সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। অনেকটা এইরকমই যে তোমরা যেগুলো আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছো সেসবই কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো এইরকম কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতেই থাকো, আর আমি চেষ্টা করব সেই সমস্ত রিপ্লাই করার। কিছু কিছু আমি আজকে রিপ্লাই করতে পারছি, কারণ পুরোটা রিপ্লাই করতে গেলে কিন্তু ভিডিওটা বেশ লেন্দি হয়ে যাবে, তো সেটা আমি একদমই চাইছি না। আমি শর্টের উপরে একটা ছোট ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। তো চলো ফার্স্টে আমি যেটা বলবো, প্রথমেই বলে দিয়েছি যে আমাকে একজন কোয়েশ্চেন করেছে, সেটার আমি কোনো লাভ রিয়েক্টও দিইনি। প্রথমেই সে জিজ্ঞাসা করেছে এমন কোন ক্রিম আছে যেটা মাখিয়ে বাচ্চাদেরকে আমি ফর্সা করে ফেলতে পারবো। শুরুতেই আপনি যে হয়ে থাকেন, আমি জানি না সে কে, আমি তার প্রোফাইলটাও আমি ঠিক করে দেখিনি। কাইন্ডলি এরকম কোনো ক্রিম আজ পর্যন্ত আবিষ্কার হয়নি যে ক্রিমটা মাখালে বাচ্চা ফর্সা হয়ে যায়। তো কাইন্ডলি এইসব ভূত মাথা থেকে একদম বার করে দেবেন, যে কোনো কিছু অ্যাপ্লাই করলে, কোনো কিছু ক্রিম অ্যাপ্লাই করলে, প্যাক অ্যাপ্লাই করলে বা কোনো কিছু চট করে মাখালে রাতারাতি বাচ্চা ফর্সা হয়ে যাবে। বাচ্চার স্কিনটা হেলদি হতে পারে, বাচ্চার স্কিনটা ব্রাইট হতে পারে, গ্লো করতে পারে, কিন্তু ফর্সা কিন্তু কোনোদিনও হবার নয়। তাই যারা যারা ভাবছেন যে আমার ভিডিও দেখলে যেসব অ্যাপ্লাই করলে ফর্সা হয়ে যায় বাচ্চা, এটা কিন্তু ভুল ধারণা। আমি সবসময় বলি ভিডিওর মাধ্যমে যে বাচ্চার স্কিন কিন্তু ব্রাইট করা সম্ভব, ফর্সা করা সম্ভব না। যে যে স্কিন নিয়ে জন্মেছে তাকে সেটাই ভালোবাসতেই হবে, সেটা ভালোবাসলেই কিন্তু সে এগিয়ে যেতে পারবে। না হলে সবসময় সে যদি সেটা নিয়েই টেন্স থাকে তাহলে তার বাচ্চার উপরেও কিন্তু সেই এফেক্টটাই পড়বে। সেই বাচ্চাও সেটাই ভাববে যে তার স্কিনটা কিন্তু খারাপ, অন্যদের স্কিনগুলো ভালো। কাজে এই ভুলগুলো নিজের মাথা থেকেও বার করে দিতে হবে, এবং বাচ্চাদের কিন্তু এই এফেক্টগুলো পড়তে দিলে চলবে না। তো প্রথমেই আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি যে কোনো রকমের কোনো ক্রিম মাখিয়ে কিন্তু বাচ্চাদেরকে ফর্সা করা সম্ভব না। আচ্ছা, এবার আমি বলবো একদম ছোট বাচ্চাদের আমরা গায়ে কি অ্যাপ্লাই করব। ফার্স্টে তো আমি বলেই দিই, সবসময় বলি বাচ্চার গায়ে তেলটা একদম অ্যাপ্লাই করতে হবে। আর আরেকটা যেটা আমি বলবো, প্রথম 6 মাস কিন্তু মাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। মাকে ধৈর্য ধরে না থাকলে, এইটুকু তো ছানা, তাদের সবে স্কিনটা একদম কচি কচি নরম মুসমুসে স্কিনটা সবে তারা হয়েছে, তাই তার উপর কিন্তু কিছু অ্যাপ্লাই করতে যেও না। একটা জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেটা কিন্তু ভীষণ ভালো, আর আমি সেটা বলছি, তার জন্য ভিডিওটা পুরোটা দেখো, একটু স্কিপ করো না, ভিডিও কিন্তু পুরোটা দেখো। তো প্রথমে বলবো, ডাক্তার যে রিকমেন্ড করছেন
সেই বডি ওয়াশটা দিয়েই কিন্তু বাচ্চাকে স্নান করাও। কোনো রকমের বাইরে থেকে কোনো শ্যাম্পু ট্যাম্পু সাবান কিচ্ছু কিন্তু কিনে করবে না। যেটা তোমার পেডিয়াট্রিক ডক্টর রিকমেন্ড করছেন প্রথম 6 মাস, কাইন্ডলি এটা কিন্তু একটু ধৈর্য ধরে তোমাদেরকে রাখতে হবে যে বাচ্চাকে আমি কোনো কিছু বাইরের কোনো কিছু আপাতত ওর গায়ের উপরে অ্যাপ্লাই করলে সেটা কিন্তু তার কোনো স্কিন রিয়াকশন হতে পারে, তো সেটা একটু তোমাদের ধৈর্য ধরে থাকতে হবে। ডাক্তার যেটা বলছে সেটাই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মাথার তেল আমি সবসময় বলি, যে চুলটা নিয়ে বাচ্চা জন্মেছে সেই চুল কিন্তু পড়ে যায়। আমার নিজের মেয়ে, আমার আঁচলের তোমরা অনেক ভিডিও দেখে থাকবে পুরনো, বা এখন যারা দেখছো তার মাথায় কিন্তু পুরো এই পোর্শনটা একদম খালি ছিল। তো তারপর কি হলো, দিনকে দিন আস্তে আস্তে আরও ওই চুলগুলো পড়তে শুরু করলো, কারণ সেই চুলটা কিন্তু স্থায়ী চুল নয়, ক্ষণস্থায়ী চুল ছিল, কিছুদিন পর সেটা পুরোটা ঝরে গেছে। এখন তোমরা দেখতে পাবে আস্তে 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 কিন্তু মাথা বেশ ভরা একটা চুল হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমি ওকে কিন্তু এখন যেহেতু 4 বছর, তাই 4 বছরে আমি একটা হোমমেড হেয়ার অয়েল ওকে ইউজ করাই, সেটা তো আমি ওকে ইউজ করাই। তার আগে পর্যন্ত আমি কি করতাম, আমি কিন্তু একটা তেলই মাখিয়েছি, সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা আমি বারবার বলি গায়েও মাখাও এবং মাথাতেও কিন্তু বাচ্চাদেরকে অ্যাপ্লাই করো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। যদি তোমার বাচ্চার ঠান্ডা লেগে থাকে, মনে করছো যে তোমার বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে, তাহলে অন্য কোনো তেল তোমরা গায়ে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যদি তোমার বাচ্চার গায়েটা স্যুট করে, তাহলে কিন্তু এই তেলটার থেকে ভালো তেল আর কিচ্ছু হয় না। তুমি সবসময় এই তেলটা ইউজ করতে পারো, আর ফুল বডিতে, মাথায়, সব জায়গাতে ইউজ করতে পারো। তো একটা কথাই বলবো, মাকে একটু ধৈর্য ধরে তোমরা ওয়েট করো, 6টা মাস একটু ওয়েট করো, তারপরে কিন্তু গায়ে কিছু অ্যাপ্লাই করো। কারণ এখন একদমই ছোট কচি বাচ্চা, একটু ধৈর্য ধরো, একটু বড় হতে দাও, তারপরে কিছু অ্যাপ্লাই করো, এখন কিছু অ্যাপ্লাই করো না। আচ্ছা, এখন আমি যে ক্রিমটা আমি বলবো, যে ক্রিমটা কিন্তু ডাক্তাররাও রিকমেন্ড করে থাকে এবং আমিও কিন্তু এই ক্রিমটাই আমার মেয়েকে মাখিয়েছিলাম, এখনও কিন্তু আমি এই ক্রিমটা মাখাই, সেটা হচ্ছে আর্টোগ্লার ময়েশ্চারাইজিং ক্রিম। এই যে আর্টোগ্লার ময়েশ্চারাইজিং ক্রিমটা, এটা তোমরা দেখো, এই ক্রিমটা কিন্তু একদম ছোট সদ্যজাত বাচ্চা থেকে একদম বড় সবাই কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারে, মানে বড় বাচ্চার প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। কোনো প্রবলেম হবে না, কোনো সাইড রিয়াকশন হবে না, কোনো রকমের কোনো র্যাশ হবে না। তোমার বাচ্চার স্কিনে যদি র্যাশ হয়েও থাকে, এটা মাখালে কিন্তু সেই র্যাশটা কমে যাবে। কাজেই ডাক্তারদের রিকমেন্ড অনুযায়ী এটা কিন্তু একদম বেস্ট ক্রিম, এটা কিন্তু তোমরা বাচ্চার জন্য নিতেই পারো। আমি এটা রিকমেন্ড করছি, তোমরা যদি তোমাদের পেডিয়াট্রিক অন্য কিছু রিকমেন্ড করে থাকেন তো সেটা অবশ্যই তোমরা পারচেস করতে পারো। তার মধ্যে কিন্তু এটা একটা বেস্ট ক্রিম, সেটা আমার কাছে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা, এটার একটা ময়েশ্চারাইজিং ক্রিম লোশনও রয়েছে, সেটাও, এটা ক্রিম আর একটা লোশন রয়েছে, সেটা কিন্তু গায়ে লাগাতে পারো। এটা কিন্তু মুখে লাগানোর জন্য বেস্ট, আমি এখন মাখাচ্ছি। এটার দাম কিন্তু 349 লেখা রয়েছে। তো এটা অনলাইন অফলাইন সব জায়গাতে পাবে, কাজে এটা তোমরা পারচেস করতে পারো, ভীষণ ভালো আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড, কাজেই বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হবে। আচ্ছা, সদ্যজাত বাচ্চাকে নিয়ে যেহেতু আজকে আমি ভিডিওটা মেইনলি করছি, তাই আরেকটা বলবো, ক্যালাড্রিল লোশন। এই যে ক্যালাড্রিল লোশনটা, এটা তোমরা ঘরে রাখতে পারো ইমার্জেন্সি বাবদ, কারণ বাচ্চার স্কিনে কিন্তু অনেক রকমের রিয়াকশন হতে পারে, অনেক র্যাশ হয়, অনেকে ডাইপার পরিয়ে ডাইপারের লাল লাল র্যাশ হয়ে যায়। ডাইপার র্যাশ কিন্তু বাজারে কিনতেই পাওয়া যায়, কিন্তু আমি বলবো এইটা কিন্তু একটু ঘরে রেখো, এটা ভীষণ ভালো। আর যে কোনো রকমের ইচিং বলো, র্যাশ বলো, সব জায়গাতে এটা অ্যাপ্লাই করা যাবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে একটু বলে দিই। এটা কিন্তু ঠিক এইরকম একটা লিকুইড আর কি, এই লিকুইডটা তোমরা এইভাবে নেবে এবং তার মধ্যে তোমরা এই অল্প একটু, যে কোনো তোমরা বাচ্চাদের যে লোশনটা লাগাও, যে ময়েশ্চারাইজিং লোশনটা লাগাও, আমি তো সবসময় বলি ময়েশ্চারাইজার বাচ্চাদেরকে অ্যাপ্লাই করতে, এটা ভালো করে মিক্স করে নেবে। এই যে মিক্স করলে, এই মিক্সটাই কিন্তু যেখানে র্যাশ হয়েছে, যেখানে ইচিং হয়েছে, বা ডাইপারের কারণে অনেক সময় বাচ্চাদেরকে মানে ব্যাক পোর্শনে র্যাশ হয়ে যায়, তো সেই জায়গাটা ভালো করে এটা লাগিয়ে দিতে পারো। কোনো ম্যাসাজের দরকার নেই, ভালো করে যে যে জায়গায় প্রবলেমগুলো হয়েছে সেই জায়গাগুলো কিন্তু এটা লাগিয়ে দিতে পারো। তোমরা দেখতে পাবে যে রাত্রে হয়তো লাগালে সকালবেলা কিন্তু সেটা মিলে গেছে, এটা তোমাকে আমি কনফিডেন্টলি বলতে পারি, আমি অ্যাপ্লাই করে দেখেছি। তো সদ্যজাত বাচ্চার জন্য কিন্তু ঘরে এটা কিন্তু তোমরা
মাস্টলি রাখতেই পারো। আরেকটা জিনিস সেটা আমি বলে দিই, এটা তোমরা বুঝতে পারছো হয়তো, এটাকে বলে বেবি ওয়াইপস বা ওয়াইপস। এখন বাজারে অনেক রকমের ওয়াইপস বেরিয়ে গেছে, জনসন বেরিয়ে গেছে, হিমালয় বেরিয়ে গেছে, অনেক রকমের ওয়াইপস বেরিয়ে গেছে। ওয়াইপস কিন্তু খুব কার্যকরী জিনিস, সেটা আমরা জানি যে ওয়াইপস খুব কার্যকরী জিনিস, কিন্তু ওয়াইপস কিন্তু বাচ্চাদের জন্য, ছোট বাচ্চার জন্য কিন্তু খুব খারাপ। কেন বলবো, তোমার বাচ্চার যদি লুজ মোশন হয়ে থাকে তখন যদি তোমরা বারবার পরিষ্কার করার জন্য বা ঠান্ডা লাগার জন্য এই ওয়াইপসগুলো দিয়ে তোমরা পরিষ্কার করাও, বা বেবি ওয়াইপস যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে ওয়াইপসগুলো দিয়ে পরিষ্কার করাও, সেখানে কিন্তু বাচ্চার আরও বেশি র্যাশ হয়ে যাবে, ইচিং হবে। সেটা কিন্তু বাচ্চা বোঝাতে পারবে না সেই সময়, যেহেতু ওরা কথা বলতে পারে, বোঝানো সম্ভব নয়। এটা কিন্তু আমি আগে জানিয়ে রেখেছি, আমি নিজে ভুক্তভোগী, কারণ আমি সেই সময় জানতাম না। আমি কিন্তু এটা পরে জানতে পেরেছি যে এই বেবি ওয়াইপসগুলো দিয়ে আমার ইউজ করিয়ে কিন্তু সেই সময় ওর স্কিন প্রবলেম হয়ে যাচ্ছিল, র্যাশ হয়ে যাচ্ছিলো। আমি বুঝতে পারিনি, কন্টিনিউয়াস কিন্তু বাচ্চা কেঁদে যাচ্ছিল। পরে বুঝতে পারলাম আমার এটা দিয়ে পরিষ্কার করার জন্যই কিন্তু সেই প্রবলেমটা হচ্ছিল। তাই ভুলেও কোনো সময় বেবি ওয়াইপস বাচ্চার যখন লুজ মোশন হবে স্পেশালি, তখন কিন্তু এগুলো ইউজ করো না। হাতে মোছো, হাত যদি ডার্টি হয়ে যায় বা নোংরা হয়ে যায় তখন মোছো, পা মোছো, কিন্তু স্পেশাল জায়গাগুলো, ব্যাক পোর্শন, মুখে, গায়ে কখনো কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লাই করো না। হাতের তলা কখনো খাবার আগে হাতের তলা, বা অনেক সময় নোংরা হয়ে যায় বারবার মুখে দিচ্ছে বা হাত মুখে দিচ্ছে, পা, এগুলো যদি পরিষ্কার করার থাকে তখন করতে পারো, অন্য সময় কিন্তু নয়। তো এই বিশেষ কিছু টিপসগুলো আমি শেয়ার করলাম। এবার আমি শেয়ার করি, আমি কিন্তু প্রথমে বলেছিলাম বাচ্চার গায়ে কোনো কিছু অ্যাপ্লাই করার কিচ্ছু নেই প্রথম 6 মাস। একটা জিনিস কিন্তু অ্যাপ্লাই করার আছে, যে জিনিসটা অ্যাপ্লাই করলে কিন্তু বাচ্চার স্কিন একটু হলেও ব্রাইট হবে, সেটা হচ্ছে মিল্ক বাথ। মিল্ক বাথটা তোমরা একদম ছোট ছানা, একদম ছোট সদ্যজাত বাচ্চা, তাদের জন্য কিন্তু মিল্ক বাথটা ইউজ করতে পারো, খুব ভালো। কী হবে তোমরা মিল্ক বাথ দেবে সেটা কিন্তু পুরো ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। এই মিল্ক বাথটা নিলে কিন্তু বাচ্চার যে স্কিনে একটা গ্লো ভাব, সেটা কিন্তু সেই ছোটোবেলা থেকেই আসতে শুরু করবে, কোনো প্যাক লাগানোর দরকার নেই। 6 মাস, তারপরে 6 মাসের পর থেকে তোমরা বাচ্চার গায়ে প্যাক লাগানো শুরু করো, কিন্তু প্রথম 3 মাস এই মিল্ক বাথটা সপ্তাহে 3 দিন তোমরা ইউজ করো, দেখে ভীষণ ভালো। তো চলো, এই ছোটো টিপসটার মাধ্যমে কিন্তু একটা খুব আজকের ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস ছোটদের জন্য আমি শেয়ার করলাম, একদম পুচকে ছানাগুলোর জন্য শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আর অবশ্যই কিন্তু নিজেদের প্রবলেমগুলো লিখতে ভুলো না। তো চলো।